আজকের গল্প মধ্যরাতের লাল চোখ। যদি এখনও আমাদের মধ্যরাতের লাল চোখ পার্ট 1, 2 ও 3 না দেখে থাকো, তাহলে আগে দেখে এসো। আমাদের খামখেয়ালি মন ইউটিউব চ্যানেলের লং ভিডিওতে সব পার্ট একসঙ্গে পেয়ে যাবে। এবার চলুন শুরু করা যাক আজকের গল্প। পরদিন সকালে গ্রামের মানুষ জানতে পারল অর্ণব সারা রাত বাড়ি ফেরেনি। সবাই মিলে সেই পরিত্যক্ত জমিদার বাড়িতে গেল। বাড়ির ভেতরে তারা শুধু অর্ণবের টর্চ আর মোবাইল ফোনটি খুঁজে পেল, কিন্তু অর্ণবের কোনো খোঁজ পাওয়া গেল না। হঠাৎ অর্ণবের মোবাইল ফোনটি নিজে থেকেই বেজে উঠল। সবাই ভয়ে কাঁপতে কাঁপতে স্ক্রিনের দিকে তাকালো। সেখানে কোনো নম্বর ছিল না, শুধু লেখা ছিল আননোন। সাহস করে একজন ফোনটি রিসিভ করতেই ওপাশ থেকে কয়েক সেকেন্ড শুধু নিঃশ্বাসের শব্দ শোনা গেল। তারপর ধীরে ধীরে ভেসে এলো সেই পরিচিত ঠান্ডা কণ্ঠস্বর। ও, একা আসেনি। কথাটা শেষ হতেই ফোনটি নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে বাড়ির ওপরের তলা থেকে জোরে একটি দরজা বন্ধ হওয়ার শব্দ ভেসে এলো। থাম। সবাই ভয়ে উপরে তাকাতেই দ্বিতীয় তলার জানালায় কয়েক সেকেন্ডের জন্য দুটি লাল চোখ জ্বলে উঠল। তারপর পুরো বাড়িটা আবার নিস্তব্ধ হয়ে গেল। ঠিক যখন সবাই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন গ্রামের এক কিশোর হঠাৎ চিৎকার করে উঠল। সে কাপা হাতে দ্বিতীয় তলার জানালার দিকে আঙুল দেখিয়ে বলল, ওই দেখুন, কেউ দাঁড়িয়ে আছে। সবাই তাকাতেই এক মুহূর্তের জন্য দেখা গেল অন্ধকারের মধ্যে একটি মানুষের ছায়া। অবাক করার বিষয়, ছায়ামূর্তিটি দেখতে ঠিক অর্ণবের মতো। সে ধীরে ধীরে হাত তুলে যেন সবাইকে কাছে ডাকছে, কিন্তু পরের মুহূর্তেই তার মুখের জায়গায় জ্বলে উঠল দুটি রক্তলাল চোখ। তারপর এক বিকট হাসির শব্দে পুরো বাড়িটা কেঁপে উঠল। মুহূর্তের মধ্যেই ছায়ামূর্তিটি মিলিয়ে গেল অন্ধকারে। ভয়ে সবাই প্রাণপণে সেখান থেকে পালিয়ে গেল। সেদিন থেকে গ্রামের মানুষ বিশ্বাস করে অর্ণব আর জীবিত নেই, বরং সেই অভিশপ্ত বাড়িরই আরেকটি রহস্য হয়ে গেছে। সেদিনের পর থেকে গ্রামের কেউ আর রাতের বেলা ওই বাড়ির দিকে যায় না। লোকমুখে আজও শোনা যায়, পূর্ণিমার রাতে বাড়িটির দ্বিতীয় তলার জানালায় যে ছায়ামূর্তিটিকে দেখা যায়, সেটা আর কেউ নয়, অর্ণব নিজেই। আর কেউ যদি ভুল করে বাড়িটির সামনে দাঁড়ায়, তাহলে তার কানের কাছে ভেসে আসে একটি ঠান্ডা কণ্ঠস্বর। এখানে কেন এসেছ? আজও সেই রহস্যের সমাধান হয়নি। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল খামখেয়ালি মন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন একটি ভয়ঙ্কর ভূতের গল্প নিয়ে। ধন্যবাদ।